হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটি একটু ভিন্ন আকারে রেসিপি স্টাইলে, দেখে অনেকে বুঝতেই পারছেন যে কিসের রেসিপি। এটা হচ্ছে গিয়ে তালের পায়েসের রেসিপি। তো এই জন্য আমি কিছু তাল আলাদা করে গুলিয়ে তারপরে জাল করে আলাদা করে রেখেছি। কিছু পোলার চাল ধুয়ে রেখেছি, দুধ গরম করে আবার ঠান্ডা করে রেখেছি। তারপরে চিনি স্বাদ মতো যতটুকু লাগে, আমি অবশ্য আমার আইডিয়া মতন আলাদা করে রেখেছি। কাজু বাদাম, কাঠবাদাম, এলাচি, তেজপাতা ধুয়ে রেখেছি, কিশমিশ, তারপরে বাদাম। তো এখানে আবার একটা জিনিস আমার বাসায় এখন নাই আপাতত, নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিলে হয়তো আর একটু টেস্ট ভালো হয়। তো এই যে দেখেন, যাই হোক, যেটা নাই সেটা বলে আর লাভ কি। তো এই জন্য আমি প্রথমে একটা কড়াইতে দুধটুকু আবারও গরম করে নিব। তারপরে গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে চালগুলো ঢেলে দেব। তো এখন আমি চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব বলক ওঠা পর্যন্ত। তো চালটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে। তো এই যে দেখেন, এর ভিতরে দিলাম তেজপাতা আর দুটো এলাচ দিয়ে নাড়াচাড়া দিয়ে চালটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া দিতে থাকবো। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং কে কোথা থেকে দেখছেন, কেমন হয়েছে আমার পায়েসটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুনদেরকে দেখার জন্য প্লিজ একটা শেয়ার করে দিবেন। তো এই তো তাল এখন দিয়ে দিলাম। তালটা ঢেলে চালটা যখন একটু ফুটার ভাব চলে আসছিলো, তখন আমি তালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো নাড়াচাড়া দিচ্ছি। আর যারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারেন, এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই তো এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কারণ চিনিটা গলবে, আর গললে একটু পানি বের হবে। এই জন্য এই পানিটা টানা পর্যন্ত নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কিশমিশ, বাদাম, বাদামগুলো দিয়ে নিব। আর এটা উঠে যখন বাটিতে ঢেলে নিব, তখন আমি কাজু বাদামটা, কাঠবাদামটা সুন্দর করে প্রসেসিং করে রেখে দিয়েছি, এটা দিয়ে নেব। তো এই তো অল্প উপকরণ এবং খুবই তাড়াতাড়ি হয়ে গেল আমার তালের পায়েস। তো এই যে এখন কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি, তো সুন্দরের জন্য এবং স্বাদও বাড়ানোর জন্য। তো এই তো এ পর্যন্তই আজকের ব্লগটা। কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। ফেসবুক থেকে হলে আমার পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ।